গত ৫ মে সুনামগঞ্জের দোয়ারা বাজারে কিশোর আকসান মিয়ার কবুতর হারালে তার সঙ্গে কথা কাটাকাটি হয় পঞ্চম শ্রেণীর হোসন মিয়ার। পরে বিকেলে দুজনই একসঙ্গে হাটে যায় কবুতর কিনতে। স্বজনদের অভিযোগ, সেখানে আবারও কথা কাটাকাটি হলে হোসনকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ছুরিকাঘাত করে আকসান। ঘটনাস্থলে মারা যান হোসন। ময়নাতদন্তের পর ৭ মে হোসনের মামা বাদী হয়ে আকসানকে প্রধান আসামি ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত দেখিয়ে দোয়ারা বাজার থানায় হত্যা মামলা করেন। আকসানকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় ইজি বাইক চালক আজিজুরকেও। হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আকসান। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ছিল আকসান মিয়ার 2 ভাই শরীফ আর হোসেন। তবে থানার চাপে তাদের নাম দেয়া যায়নি মামলার এজাহারে। টাকা দিয়া দিছে কবুতর আনতো, ও টাকা নিজেকে খাইয়া ও কইছে আমার বয় কইছে আমার আম্মা মারবা, আমার টাকা দিছে না, আমি কবুতর আনতাম। গলার মাঝে টান মারছে, এরপরে পেটের মাঝে জখম করছে, 3-4 টাকা দিলাইছে। ডাকাতি হই দিয়া আর মানুষ আর ওই ঘুরে হে ওই লেখান খুন করছে। এই রাজনীতি করে বা তার মামু একটু জগরে রাজনীতিভাবে একটু জড়িত আছে, এরা লোকে হিংসুক কইরা হরি করতে পারে। চারও চাই আমরা, আর তো ধরা বাধা নিলে তো করা ঠিক নাই। বাচ্চা মানুষ এভাবে বাচ্চা টেকা দিছে না, সম্ভবত মারছে। একজন মানুষের গলা কাটা, এটা হইলে খারাপ কাজ। কয়েকদিন আগে ওই আর একজন মানুষ সাক্ষ্য দিকে হয়েছে। ওসি সাহেব আমার আসামির নামগুলো লাগায় নাই। আমি আজকে গিয়ে অনুরোধ করছি, এদিনও অনুরোধ করছি, তাই এই নামগুলো লাগায় না। তবে অভিযোগ অস্বীকার করেছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, তদন্তে অপরাধে জড়িত প্রমাণিত হলে মামলার এজাহারে যুক্ত করা হবে আকসান মিয়ার 2 ভাইয়ের নাম। অনেক লোকরে এজার নামে আসামি করে মামলা দায়ের করার তার পরিকল্পনা ছিল এবং একটা সময় তাদের ছিল যে 10 থেকে 15 জন তারা আসামি করবে। কিন্তু আমরা তো চাই না যে কোনো নিরপরাধ কোনো মানুষ এই একটা হত্যাকাণ্ডে জড়ায়। আর আমরা যাই যে তাকে মেরেছে আকসান, এটা সবাই জানে। আকসান ভিকটিমও তার মৃত্যুর পূর্ব বলেছে যে এই গোলাম মোস্তফা ছেলে আকসান আমাকে মেরেছে, এবং আকসানকে আমরা আটক করেছি এবং তাকেও জিজ্ঞাসা, সেও বিজ্ঞ আদালতে গিয়ে তার স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করেছে। তার জবানবন্দিতে আজির বিরুদ্ধে অন্য কারো নাম সে প্রকাশ করা নাই। আমরা বিষয়টা যাচাই করতেছি এর বাইরেও কেউ আছে কিনা। যদি এর বাইরে কেউ জড়িত থাকে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ একটা হত্যাকাণ্ডে সে জড়িত হোক। স্থানীয়ভাবে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে কিশোর আকসান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এক যুবককে। পরে সামাজিক সালিশে বিষয়টি নিষ্পত্তি করেন আকসানের প্রভাবশালী স্বজনরা। সময় সংবাদ, সুনামগঞ্জ।